এই ঢাকাটি আমার শত্রু কারা? যারা এখানে চাঁদাবাজি করবে, যারা এখানে মাদক কারবারি করবে, যাদের নাম বলে দিলে মাদকের ব্যবসা ধ্বংস হবে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে ওসমান হাদিকে ঠেকাও। এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত, যারা সেই আমলাতন্ত্রের মধ্যে জড়িত, আজকে সকল চাঁদাবাজের সেই গ্রুপ, মাফিয়াতন্ত্রের গ্রুপ, দখলবাজদের গ্রুপ এক হয়েছে যে এই ছেলে তো সবার নাম বলে দিবে। শোনেন, আল্লাহ যদি বাঁচায় রাখে, যা বলাই দেই, শরীফ ওসমান হাদির দায়বদ্ধতা সেই রিক্সাওয়ালার প্রতি, যে আমার এইখান থেকে উঠাইয়া নিয়া ভাড়াটা নেয় না, চড়াই ধরে ভাড়া দিতে চাইলে চোখের পানি ছাইরা দেয়। আমার দায়বদ্ধতা সেই চাওয়ালা শ্রমিকওয়ালা ভাই বোনদের প্রতি, যে 50 টাকা 100 টাকা দিয়ে আজকে আমার র্যালি কইরে দেয়। আমার দায়বদ্ধতা বাংলাদেশের সেই সমস্ত লক্ষ কোটি আমার মা খালা, যাদের সন্তানদেরকে বলে ওসমান ঢাকা পয়সা কি করে, তোরা যে ঢাকা ওর সাথে কাজ কর। যারা আমার জন্য জুমাবারে আমার যে মায়েরা রোজা রাখে, আমার যে মা খালারা রোজা রাখে, সন্তানকে আমার কাছে পাঠায়, বাড়ির 2-4 টাকা জমা আমাদের জন্য পাঠায়। ওসমান হাদির সংসদে কথা বলবে আমার সেই মা বোনদের জন্য, আমার খালাম্মাদের জন্য ইনশাআল্লাহ। ওসমান হাদি কথা বলবে রিক্সাওয়ালার জন্য, ভ্যানওয়ালার জন্য, মৎস্যজীবীর জন্য। ওসমান হাদি ইনশাআল্লাহ কথা বলবে গ্রুপ অফ কোম্পানি, কর্পোরেট কোম্পানি, যারা চাঁদা না দিয়া, শতভাগ ভ্যাট ট্যাক্স দিয়া হালাল ভাবে ব্যবসা করতে চায়, তাদের অধিকারের কথা বলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আর কোন জুলুম চলবে? আমরা বেঁচে থাকতে জুলুম তন্ত্র আর এখানে কায়েম হতে দেব না। আমাদের রাজনীতি কেবল শুরু। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সেই রাজনীতির নতুন সফর শুরু করলাম। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আপনারাও একদিন আমাদের মডেলে আসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। প্রমাণ বলি, ইতিমধ্যে জামাত ইসলামীর আমির উনি ঘোষণা দিয়েছেন আর কোথাও যেন মোটর বাইকের মহড়া করে না হয়। অথচ আমরা 1 মাস আগে বলেছি মোটর বাইকের মহড়া দিয়ে আর রাজনীতি চলবে না। সুতরাং নয়া বাংলাদেশের রাজনীতি হবে, মাইলের পর মাইল হাঁটতে হবে। আমি আমার টিম প্রত্যেকের পা ফুটে গেছে, কিন্তু আপনাদেরকে জানাই নির্বাচনের দিন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আমরা ফজর থেকে সারা রাত মাইলের পরে মাইল হাঁটবো, বেঁচে থাকলে ইনসাফ কায়েম করবো। আমরা ইনসাফের দাবি নিয়ে আল্লাহর কাছে যাবো, আমরা থেমে যাব না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নতুন তারিখে সফর এবার